আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে পরীক্ষার ব্যস্ততা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছ এবং নিরাপদে আছো তোমরা সবাই। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে আরেকটু স্বস্তিদায়ক করার জন্য লার্নিং উইথ এএপিআর পক্ষ থেকে আমি হাজির হয়েছি ইউনিট 5-এর লেসন 3-এর পার্ট এ থেকে আলোচনা করার জন্য। এবং আমার পেজ নাম্বার হচ্ছে 51। এর আগের ভিডিওতে তোমাদের জন্য আমি এই ইউনিটের লেসন 2 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকের যে লেসন, সেই লেসনটার নাম হচ্ছে ডান্সিং বিয়ার্স। বিয়ার মানে হচ্ছে ভালুক, হ্যাঁ, অর্থাৎ এই যে নৃত্যরত অবস্থায় যে বিয়াররা রয়েছে বা ভালুকরা রয়েছে তাদের গল্প আমরা এখানে পড়ব। হ্যাঁ, তো আমাদের পার্ট এতে বলছে যে রিড দ্য স্টোরি বাই স্পেন্সার্স হোস্ট, অর্থাৎ এই যে লেখকের নাম হচ্ছে স্পেন্সার হোস্ট, এখানে অ্যালের উচ্চারণটা উজ্জ্বল থাকবে। হ্যাঁ, অর্থাৎ স্পেন্সার হোস্টের গল্পটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এবং এই গল্পটার নাম হচ্ছে ব্রিলিয়েন্ট সাইলেন্স। ব্রিলিয়েন্ট মানে হচ্ছে দারুণ বা চমৎকার বলতে পারি, আর সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, অর্থাৎ দারুণ নীরবতা বা আমরা সুন্দর নীরবতা, চমৎকার নীরবতাও বলতে পারি। তো এখানে দেখো আমরা ছবিতেও খুব সুন্দর কয়েকটা ভালুককে দেখতে পাচ্ছি। এর মধ্যে দুজন হচ্ছে হয়তো ডান্স করছে এবং খুব সুন্দর একটা আলোও দেখতে পাচ্ছি। ওভারঅল পুরা সিনারিটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তো তাদের গল্পই হচ্ছে আমরা এখন পড়তে যাচ্ছি। তো চলো শুরু করি। এখানে বলছে টু আলাস্কান কোডিয়াক বিয়ার্স, অর্থাৎ দুটা আলাস্কান কোডিয়াক ভালুক জয়েন্ড আই স্মল সার্কাস, একটা ছোট্ট সার্কাসের দলে যোগ দিল। ওয়ার দ্য পেয়ার অ্যাপিয়ার্ড ইন আ নাইটলি প্যারেড। নাইটলি মানে হচ্ছে রাতে, হ্যাঁ, প্যারেড মানে আমরা এখানে প্রদর্শনীয় বলতে পারি। তো যারা কিনা রাতের প্রদর্শনীতে যোগ দেয়। ফুলিং আ কভার্ড ওয়াগন, এবং একটা কি হয়, ঢেকে রাখা বা আচ্ছাদিত একটা ওয়াগান টেনে রাতের প্রদর্শনীতে এই দুটা ভালুক উপস্থিত হয়েছে। তো আমরা যদি একসাথে বলি তার মানে এরকম হয় যে দুটো আলাস্কান কোডিয়াক ভালুক একটা ছোট্ট সার্কাসে যোগ দিয়েছিল, এবং সেখানে তারা রাতের বেলায় একটা ঢেকে রাখা বা আচ্ছাদিত ওয়াগান টেনে একটা প্রদর্শনীতে উপস্থিত হয়েছিল। দ্য টু ওয়্যার টট টু somersault, to spin, to stand on their heads and to dance on their hind legs. এখন এই লাইনগুলো একটু বড়, তাই আমি একটু ভেঙে ভেঙে বলছি। দেখো, দ্য টু ওয়্যার টট, এই দুজনকে শেখানো হয়েছিল টু somersault। somersault মানে কি? somersault মানে হচ্ছে ডিগবাজি দেওয়া, তার মানে তাদেরকে ডিগবাজি দিতে শেখানো হয়েছিল। টু স্পিন, ঘুরতে, অর্থাৎ এই যে ঘুরি করে দেখানোর জন্য, ঘুরে ঘুরে দেখানো যে একটা প্রদর্শনী, সেটা করানো তাদেরকে শেখানো হয়েছিল। টু স্ট্যান্ড অন দেয়ার হেডস, হ্যাঁ, মাথার উপর বা ভর দিয়ে যে দাঁড়ায় সেটা তাদেরকে শেখানো হয়েছিল। অ্যান্ড টু ডান্স অন দেয়ার হিন্ড লেগস, এবং তাদের পায়ের উপরে ভর দিয়ে ডান্স করাটা বা নাচাটা শেখানো হয়েছিল। ফ ইন ফ, অর্থাৎ থাবার সাথে থাবা মিলানো। স্টেপিং ইন ইউনিশন, ইউনিশন মানে হচ্ছে একসাথে, অর্থাৎ এই যে তালে তালে মিলিয়ে, অর্থাৎ একজনের সাথে একজনের থাবা মিলিয়ে তারা যাতে করে সুন্দরভাবে নাচতে পারে সেটা শেখানো হয়েছিল। তার মানে এই দুটো ভালুককে ডিগবাজি দিতে, তারপর হচ্ছে ঘুরতে, মাথার উপর দাঁড়াতে, এরপর হচ্ছে এই যে পিছনের পায়ের উপর ভর দিয়ে থাবায় থাবায় মিলিয়ে, হ্যাঁ, একে অন্যের সাথে সঙ্গতি রেখে নাচতে শেখানো হয়েছিল। আন্ডার আ স্পটলাইট, অর্থাৎ এই যে একটা স্পষ্ট আলোর নিচে। স্পটলাইট আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্পটলাইটই বলি, কিন্তু এটার বাংলা আমরা স্পষ্ট আলোও বলতে পারি। কেমন? তাহলে স্পটলাইটের নিচে বা স্পষ্ট আলোর নিচে দ্য ডান্সিং বিয়ার্স আ মেল অ্যান্ড আ ফিমেল, অর্থাৎ এই যে নৃত্যরত অবস্থায় যারা আছে তাদের মধ্যে একটা হচ্ছে পুরুষ ভালুক আর আরেকটা হচ্ছে স্ত্রী ভালুক। সুন বিকেম ফেভারিটস অফ দ্য ক্রাউড, শীঘ্রই তারা কি হলো, মানুষের কাছে বা জনতার কাছে বা দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠল। অর্থাৎ
এই যে আলোর নিচে বা স্পটলাইটের নিচে যে একটা পুরুষ ভালুক এবং মেয়ে ভালুক নাচে, তারা খুব শীঘ্রই দর্শকদের কাছে প্রিয় হয়ে ওঠে। দ্য সার্কাস ওয়েন্ট সাউথ অন আ ওয়েস্ট কোস্ট ট্যুর, অর্থাৎ এই যে সার্কাসটা এটা কি করলো, পশ্চিম উপকূলে চলে গেল। থ্রো কানাডা টু ক্যালিফোর্নিয়া, তারা হচ্ছে কি এই যে কানাডা থেকে ক্যালিফোর্নিয়ার দিকে গেল। তার মানে এই যে সার্কাসটা পশ্চিম উপকূল ধরে দক্ষিণের কানাডা থেকে ক্যালিফোর্নিয়াতে গেল। অ্যান্ড অন ডাউন ইন্টু মেক্সিকো, তারপর গেল মেক্সিকোতে। থ্রো পানামা ইন্টু সাউথ আমেরিকা, অর্থাৎ এই যে পানামা থেকে দক্ষিণ আমেরিকার দিকে। ডাউন দ্য আন্দেস দ্য লেন্থ অফ চিলি, এবং চিলির যে আন্দেস পর্বত মানে দক্ষিণ আমেরিকার যে আন্দেস পর্বতমালা সেটার মধ্য দিয়ে চিলিতে গেল। টু দোজ সাউথার মোস্ট আইজলস অফ থিয়েরে দেল ফুয়েগো, অর্থাৎ এই যে চিলির যে দক্ষিণ দিকে তিয়েরা দেল দ্বীপপুঞ্জ আছে সেখানে গেল। মানে তারা পানামা হয়ে দক্ষিণ আমেরিকার যে আন্দেস পর্বতমালা রয়েছে সেটার মধ্য দিয়ে চিলিতে বা চিলির দক্ষিণে তিয়েরা দেল ফুয়েগো নামে যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে গেল। লাইনটা একটু কঠিন, সেজন্য আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। দেয়ার আ জাগুয়ার জাম্পড আ জাগলার, সেখানে একটা জাগুয়ার একজন জাগলার মানে হচ্ছে বাজিকর, বাজিকরের উপর ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং তারপর মর্টালি মোল্ড দ্য অ্যানিম্যাল ট্রেনার, এবং এই যে প্রাণীর প্রশিক্ষক, হ্যাঁ অ্যানিম্যাল ট্রেনার মানে হচ্ছে যিনি হচ্ছেন প্রাণীদেরকে প্রশিক্ষণ দেয়, হ্যাঁ তাকে বোঝানো হচ্ছে। এবং প্রাণী প্রশিক্ষক কি হলো, মর্টালি মোল্ড মানে মারাত্মকভাবে আহত হয়েছে। অ্যান্ড দ্য শকড শো পিপল ডিসব্যান্ডেড ইন ডিসমে অ্যান্ড হরর, শক মানে হচ্ছে আঘাত। আর এই ঘটনার কারণে কি হলো, এই যে সার্কাসের যে লোকেরা তারা খুবই ভয় পেয়ে গেল বা আতঙ্কিত হয়ে গেল, এবং তারা এদিক ওদিক ছড়িয়ে পড়লো, অর্থাৎ বিশৃঙ্খলা শুরু হলো আর কি সেই জায়গাতে, বা ছত্রভঙ্গ হয়ে গেল এভাবেও বলতে পারি। অর্থাৎ এই ঘটনায় সার্কাসের যে লোকেরা ছিল তারা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ করে দিল বা ছত্রভঙ্গ হয়ে গেল, বা আমরা এদিক সেদিক ছড়িয়ে গেল সেটাও বলতে পারি। অর্থাৎ তারা এই যে আতঙ্কে ভয়ে এদিক ওদিক ছড়িয়ে গেল। ইন দ্য কনফিউশন, অর্থাৎ এই ধরনের বিশৃঙ্খলার মধ্যে বা এই সমস্যার মধ্যে, দ্য বিয়ার্স ওয়েন্ট দেয়ার ওন ওয়ে, এই ভালুকগুলা নিজে নিজে কী করলো, নিজেদের পথ বেছে নিল বা নিজেদের পথে তারা চলে গেল। উইদাউট আ মাস্টার, অর্থাৎ একজন মাস্টার ছাড়া, দে ওয়ান্ডার্ড অফ বাই দ্যামসেলভস ইনটু দ্য ওয়াইল্ডারনেস অফ দোজ ডেন্সলি উডেড, অর্থাৎ তারা কোনো রকমের মাস্টার ছাড়া বা মালিক ছাড়া তারা এই যে ঘন বনে ভরা জায়গায় চলে গেল। ওয়াইল্ডলি উইন্ডি, যেখানে হচ্ছে প্রচণ্ড রকম বাতাস, সাবঅ্যান্টার্কটিক আইল্যান্ড, এবং এটা ছিল একটা মেরু দ্বীপ, হ্যাঁ মেরুর দ্বীপাঞ্চল। সাবঅ্যান্টার্কটিক আইল্যান্ড মানে হচ্ছে মেরুর দ্বীপাঞ্চল বোঝানো হচ্ছে। তো দেখো এই যে মালিকের কোনো রকমের তত্ত্বাবধান ছাড়াই তারা নিজেরাই কী করলো, বনের মধ্যে চলে গেল, এবং এই বন হচ্ছে একদম ঘন গাছপালায় ভরপুর, যেখানে হচ্ছে প্রচণ্ড বাতাস, হ্যাঁ, এবং তারা এই সাবঅ্যান্টার্কটিক দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। কেমন, এরপর বলছে আর্টারলি অ্যাওয়ে ফ্রম পিপল, অর্থাৎ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে। অন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে আনইনহ্যাবিটেড আইল্যান্ড, আনইনহ্যাবিটেড মানে হচ্ছে যেখানে আসলে মানুষজন থাকে না, হ্যাঁ, এবং তাদের কি হচ্ছে একেবারে নির্জন একটা দ্বীপ বা জনবসতিহীন একটা প্রত্যন্ত দ্বীপ। অ্যান্ড ইন আ ক্লাইমেট দে ফাউন্ড আইডল, এবং এখানকার যে আবহাওয়া বা এখানকার যে জলবায়ু এটা তাদের কাছে বেশ ভালো লেগেছে বা তাদের কাছে আদর্শ মনে হয়েছে। অর্থাৎ এই যে জনবসতিহীন একটা প্রত্যন্ত দ্বীপ, হ্যাঁ, এই দ্বীপের জলবায়ু তাদের কিন্তু বেশ ভালো লেগেছে। দ্য বিয়ার্স মেটেড, এখানে ভালুকগুলো কি হচ্ছে জড়ো হলো বা ঝুঁটি বাঁধলো তারা। থ্রাইভড, তারা হচ্ছে থ্রাইভ মানে হচ্ছে বেড়ে ওঠা, বা তারা এখানে কি হলো ঝুঁটি বাঁধলো, তারা এখানে বড় হতে লাগলো, হ্যাঁ,
তারপর বলছে যে মাল্টিপাইল্ড মানে হচ্ছে তারা কয়েক গুণ এখানে বৃদ্ধি পেল। তার মানে দেখো এই যে একটা মেয়ে ভালুক এবং একটা পুরুষ ভালুক তারা কি করলো, তাদের মালিককে ছাড়া এরকম নিজেরা একটা দ্বীপের মধ্যে চলে আসলো, যে দ্বীপটা হচ্ছে জনবসতিহীন এবং এই দ্বীপের যে জলবায়ু এটা তাদের কাছে বেশ ভালো লেগেছে। তাদের কাছে এই দ্বীপের জলবায়ুটা বেশ আদর্শ মনে হচ্ছিল এবং এখানে তারা একসাথে হলো। এরপর কি হলো, তারা সেখানে ধীরে ধীরে বেড়ে উঠলো, মানে তাদের সময় যেতে লাগলো। তারপর মাল্টিপাইল্ড মানে হচ্ছে তারা কয়েক গুণে বৃদ্ধি পেল, মানে তাদের বংশ বৃদ্ধি হলো। সোজা কথা হচ্ছে তাদের এখানে বংশ বৃদ্ধি হলো। হ্যাঁ, অ্যান্ড আফটার আর নাম্বার অফ জেনারেশনস, এবং কয়েক প্রজন্মের পর, জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম, তো কয়েক প্রজন্ম পর পপুলেটেড দ্য এন্টায়ার আইল্যান্ড, এন্টায়ার মানে হচ্ছে সমগ্র বা পুরো, এবং তারা সমগ্র দ্বীপে ছড়িয়ে পড়লো, মানে কয়েক জেনারেশন পরে বা কয়েক প্রজন্মের পর সমগ্র দ্বীপে বা পুরো দ্বীপে তাদের বংশধররা ছড়িয়ে পড়লো। ইনডিড মানে মূলত বা বস্তুত, আফটার সাম ইয়ার্স কিছু বছর পর, ডিসেন্ডেন্টস অফ দ্য টু, এই যে তাদের যে বংশধরেরা, হ্যাঁ এই দুজনের যে বংশধরেরা তারা মুভড আউট অনটু হাফ আ ডজন অ্যাডজাসেন্ট আইল্যান্ড। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে মানে এই দ্বীপের আশেপাশে যে ছড়িয়ে পড়া আরও দ্বীপ রয়েছে সেগুলোর কথা বলছে। হ্যাঁ, তো মূলত কি হলো, কয়েক বছর পরে এই যে এই দুজনের বংশধরেরা তাদের আধা ডজন দ্বীপও তারা কি করলো, আশেপাশের যে দ্বীপগুলো রয়েছে সেগুলাতেও তারা ছড়িয়ে পড়লো, যেহেতু তারা পরিমাণে অনেক বেশি হয়ে গেল আর কি, সেজন্য তারা আশেপাশের দ্বীপেও ছড়িয়ে গেল। অ্যান্ড 70 years later, এবং 70 বছর পর, when scientists finally found, যখন বিজ্ঞানীরা তাদেরকে অবশেষে পেল, অ্যান্ড enthusiastically studied the bears, এবং কি হলো, প্রবল উৎসাহ নিয়ে তারা গবেষণা করলেন। ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট, তখন এটা আবিষ্কৃত হলো যে অল অফ দ্যাম টু আ বিয়ার ওয়ার পারফর্মিং স্প্ল্যান্ডিড সার্কাস ট্রিক্স। স্প্ল্যান্ডিড মানে হচ্ছে মনোমুগ্ধকর বা অসাধারণ, বা আমরা নিখুঁতও বলতে পারি, যে এই যে এই ভাল্লুকগুলা এগুলো হচ্ছে সার্কাসের নিখুঁত কসরত দেখায়। তো অনেক বছর পর, বিশেষ করে এখানে সময়টা উল্লেখ করে দিয়েছে যে প্রায় 70 বছর পর বিজ্ঞানীরা যখন শেষ পর্যন্ত এই ভাল্লুকগুলোকে খুঁজে বের করলো এবং তারা ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে যখন গবেষণা করলো, তখন তারা আবিষ্কার করলো যে এই যে এখানকার প্রত্যেকটা ভাল্লুক খুব দারুণ সার্কাসের কৌশলগুলো দেখায়, বা তারা সার্কাসের কৌশলগুলো খুব দুর্দান্তভাবে দেখায়। তো যেহেতু তাদের পূর্বপুরুষরা মূলত সার্কাসেই কাজ করতো, তাই না, কারণ তাদের পূর্বপুরুষরা তো সেই সার্কাস থেকে এখানে এসেছে। আমাদের এই টেক্সটটা একটু বড় এবং এখানকার বেশ কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো তোমরা আসলে আগে হয়তো বা পড়োনি, বা এখানে বেশ কিছু নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হচ্ছে, এবং সেন্টেন্সগুলোও তুলনামূলকভাবে অন্য যে কোনো টেক্সটের তুলনা, মানে আগের যে টেক্সটগুলো পড়েছো সেগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। তো আমার মনে হচ্ছে যে টেক্সটটা তোমাদেরকে দুভাবে পড়ালে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এবং সেজন্য আমি আজকের আলোচনাটা আর বড় করলাম না, আলোচনাটা এখানেই শেষ করছি। এই আলোচনা সম্পর্কিত তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেই মতামত তোমরা জানাতে পারো। আমি তোমাদের মতামতের জন্য অপেক্ষা করছি, এবং পরবর্তীতে আমাদের যে পার্ট রয়েছে সে পার্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।